মালতীপুর গ্রামে ছিল এক গরিব মহেশ নামে এক লোক। সে তার ওই ঠেলা গাড়ি চালিয়েই তার দিন যাপন করত। তার ঘরে ছিল তার এক বৃদ্ধ মা ও তার এক মেয়ে। খুব কষ্টে তার দিন যাপন হতো তাদেরকে নিয়ে। মহেশ মনে মনে খুব চিন্তায় থাকতো যে তার তো বয়স হয়েছে, আর কদিনই বা সে বাঁচবে। সে মারা গেলে তার মেয়েটা এবং তার বুড়ো মার কে দেখবে। তুই সবে এলি রে খোকা, আমি সেই কখন থেকে তোর পথ চেয়ে বসে আছি রে বাবা। তুই সেই সকাল থেকে গাড়ি নিয়ে বসে আছি, এক টাকাও রোজগার হয়নি মা। আগের মতো লোক আর ঠেলা গাড়ি চাপতেই চায় না। আর আমারও তো বয়সটা আর থেমে নেই, আমিও আর এই ঠেলা গাড়ি চালাতে পারি না। খুব কষ্ট হয়। তোমার আর মেয়েটাকে নিয়ে বড় চিন্তা। আমার কিছু হয়ে গেলে তোমাদের কি হবে বলো তো মা? আমাকে নিয়ে আর চিন্তা করিস না বাবা, আমি আর কদিনই বা আছি। চিন্তা তো তোর মেয়েটাকে নিয়ে। ও যা জেদি আর রাগী হয়েছে, ওকে নিয়ে আমার খুব চিন্তা হয়। কি হবে গরিবের সংসারে, এত রাগ তেজ কি মানায় রে বাবা? তুই একটু বুঝিয়ে দেখ দেখি। সারাদিন তুই বাড়ি থাকিস না, আর আমার ওপরেই শুধু চোটপাট করে ও। এই হলো মহেশের মেয়ে জুঁই। ও সবসময় ওর বাবার ওপর একটু রেগেই থাকতো। কেন? বাবা রিক্সা চালায়, গরিব মানুষ। ওর একটু ইচ্ছা বড়লোকি আভাব, একটু টাকা পয়সা। মা জুঁই, তুই এখন এখানে বসে আছিস, স্কুলে যাবি না? তুই যে বললি আজকে তোর স্কুলে প্রজেক্ট জমা দেয়া, স্কুল যাবি। না, আমি যাব না বাবা। আমি তোমাকে কতবার বলেছি যে আমাকে একটা ফোন কিনে দাও। এখন মাস্টার মশাইরা সব নোটস পত্র সব ফোনে দেয়। ফোন না হলে কত অসুবিধা হয় তুমি জানো? বুঝতে পারছি রে মা, তোর অসুবিধা হয়, কিন্তু আমিও যে পয়সা জোগাড় করতে পারছি না। আজকে এত চেষ্টা করলাম, গেলাম, কিন্তু একটা টাকাও জোগাড় করতে পারিনি। তুই রাগ করিস না মা, আমাকে একটু সময় দে, আমি তোর ঠিক একটা ফোন কিনে দেব। তোমাকে আর ফোন কিনে দিতে হবে না, যাও। আমি নিজে এবার গিয়ে ইনকাম করে একটা ফোন কিনে নিয়ে তাই বাড়ি আসবো। দেখি, তার আগে আমি বাড়ি ফিরবই না। আমি এই বাড়ি থেকে যাচ্ছি, আমি ফোন কিনবো, তারপর বাড়ি আসবো। বাবার ওপর রাগ করে বাড়ি থেকে চলে গেল নিজে ইনকাম করে ফোন কিনবে বলে। তার বাবাও মনে অনেক দুঃখ নিয়ে তার জন্য বসে থাকলো চিন্তায়। বাবার উপর রাগ করে তো বাড়ি থেকে চলে এলাম, কিন্তু এখন কি করে যে ফোনটা কিনবো? হাতে তো টাকা পয়সাও নেই। না, একটা আগে কাজ খুঁজতে হবে। সেই কাজ থেকে ইনকাম করে আমার তারপর ফোন কিনতে হবে। বুঝতে পেরেছি, একটা কাজ খুঁজি আগে। মেয়েটা রাগ করে চলে গেছে বলে তুই সেখানেই বসে থাকবি? তুই বাড়ি এসেছিস, তা কিছু মুখে দে বাবা, তারপর টেনশন করিস। ছোট থেকেই ওর সব জেদ পূরণ করেছিস, আর এখন করতে পারছিস না, একটু তো রাগও করবেই। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। ওমা, ও যখন ছোট ছিল বলো, ওর আমি সব ইচ্ছা পূরণ করেছি। কেন? তখন তো আমার ইনকাম ছিল ভালো, কিন্তু আস্তে আস্তে বয়স হয়ে যাওয়ার পর থেকে তো মা, আমি একদম কাজ করতে পারি না। কি করব বলো তো এখন? ওর জেদ আমি কি করে পূরণ করব? আমি তো ছোট থেকে ওকে মানুষ করেছি, আমি চিনি ও খুব বেশি সময় রাগ করে দূরে গিয়ে থাকতে পারবে না। আর ও যদি নিজে ইনকাম করতে চায়, তা করুক না। ও যদি নিজে ইনকাম করে একটা ফোন কিনতে পারে, তাহলে তো খুব ভালোই হলো। এখনকার জীবনে তো মেয়েদের স্বাবলম্বী হওয়াটা প্রয়োজন। ও যদি কিনতে পারে কিনুক বাবা, তুই টেনশন করিস না। ও ঠিক চলে আসবে খন। তুই দুটো কিছু খাবি, চল তো, চল। এই তো হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ চলে এসেছি, কিন্তু আজ যে হাঁটতে পারছি না, বড্ড খিদেও লেগেছে। কিন্তু খাওয়ার জন্যও তো টাকার প্রয়োজন, আর টাকার জন্য ইনকাম করতেই হবে। তাই একটা কাজ খুঁজি। এই তো, এই একটা বড় কারখানা আছে, এই কারখানাটায় গিয়ে দেখি তো একটা কাজ যদি হয়। একটা কাজ যদি হয়, তাহলে আমি এক্ষুনি কিছু কিনে খেতে পারবো, আর মাসের মাইনে দিয়ে আমি একটা ফোনও কিনে নিতে পারবো। যাই, কারখানার মালিকের সঙ্গে গিয়ে একটু কথা বলে দেখি, যদি আমাকে কোনো একটা কাজ দেয় তাহলে খুব সুবিধে হয়। ওই তো কারখানার মালিক চা খাচ্ছে, বলি, আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, এসো ভিতরে এসো। কিন্তু তুমি কে বলো দেখিনি? তোমাকে তো আমি আগে কখনো দেখিনি। আর তুমি এই কোম্পানিতে কাজও তো করো না। তুমি কে? এখানে এসছো? আমি পাশের পাড়ায় থাকি গো কাকু, আমার একটা কাজের প্রয়োজন। আমাকে একটা কাজ দেবেন কাকু? প্লিজ দেন না। আরে বাবা, হুট করে কাজ দাও বললে কি দেয়া যায়? তুমি বলো তো, আমি তোমাকে চিনি না জানি না, কাজ দেয়া যায় এই যুগে এখন? প্লিজ কাকু, আমার পয়সার খুব প্রয়োজন, আমাকে একটা কাজ দিন না। যে কোনো ধরনের কাজ দিলেই আমি করব। একবার বিশ্বাস তো করে দেখুন আমার উপর।
আচ্ছা ঠিক আছে, যে কোনো ধরনের কাজ করবে বলছো যখন, আমাদের ডি গ্রুপের একটা কাজ আছে, তুমি ওই কাজটা তাহলে করো গিয়ে, ঠিক আছে? আর কোনো যেন ভুল না হয়, মনে থাকে যেন। আর 1 মাস পরেই তোমার স্যালারি দেওয়া হবে। আগে 1 মাস কাজটা মন দিয়ে করো। একটা কাজ পেয়ে গিয়েছি বাবা। তুমি যে বলেছো আমি পারবো না, আমি ফোন কিনে নিয়ে গিয়ে তারপর তোমার সামনে দাঁড়াবো বাবা। আরে বাবা, ডি গ্রুপের কাজ বলে হাতে ঝাঁটা ধরিয়ে দিয়ে চলে গেল কেন? কিছু তো বুঝতে পারছি না। আমার কি এখন শেষে বিল্ডিং ঝাড় দিতে হবে? ও মা গো, বাবা ঠাকুমার কি আদরের মেয়ে আমি, যখন যা বলেছি মুখের ধারে তাই জোগাড় করে দিয়েছে। সামান্য একটা ফোনের জন্য আমি কি এই বিল্ডিং ঝাড় দেব? না বাবা না, আমার খুব ভুল হয়েছে। বাবার ওপর রাগ করে বাড়ি থেকে চলে এসে যে কি বিপদে পড়েছি। না, দরকার নেই। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব, বাবার কাছে ফিরে যাব। আমার খুব ভুল হয়ে গেছে। আমার এই বিল্ডিং ঝাড় দিতে হবে, যা মনে করেছে তাই আমি করব না, এই চাকরি চলে যাব আমি। এই আমার মনে হচ্ছে না, আমাদের জুই মনে হয় বাড়ি আসছে। ওর পাশ শব্দ শুনলে আমি বুঝতে পারি। তোমার কথা যেন সত্যি হয় গো মা, আমার মেয়েটা যেন বাড়ি ফিরে আসে। আমি সেখান থেকেই বসে আছি, ও আসবে, তারপর ওকে নিয়েই আমি খাবো। কখন যে আমার মেয়েটা আসবে। ও বাবা, ও ঠাকুমা, আমি চলে এসেছি। তোমাদের ওপর রাগ করে আমি বেশিক্ষণ থাকতে পারিনি। আমি জানতাম রে তুই চলে আসবি। তা কি দরকার ছিল বাবার ওপর রাগ করে চলে যাওয়ার? তুই চলে গিয়েছিস, সেখান থেকে তোর বাবা একটু নড়িওনি, খাইনি, কিচ্ছু করিনি। সেই বসেই আছে, তা বসেই আছে। ও বাবা, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তোমার ওপর রাগ করে আমার চলে যাওয়াটা ঠিক হয়নি। আমি বুঝতে পেরেছি আমার অন্যায়টা, ক্ষমা করে দাও। আচ্ছা মা, তোকে আর ক্ষমা চাইতে হবে না মা, তুই আমার কাছে আয়। আর শোন, আমি তোর ফোন কিনে দেবো। আমি এতদিন তোর সব আশা পূরণ করেছি বল, বয়সটাও তো হচ্ছে বল, একটু খাটতে পারি না, কি করব, একটু টাইম দে মা। আমি তোর ফোন কিনে দেবো, কথা দিচ্ছি। একটা বড় স্ক্রিন টাচ ফোন কিনে দেবো। তারপর তুই স্কুলের প্রজেক্ট করিস আর যা পারিস করিস। তবে এই বুড়ো বাবাটার উপর আর কোনোদিন রাগ করিস না মা, এই কথাটা আমার শুনিস তুই।